আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামশেদ মজুমদার, ঘরের বাজার থেকে। আমার সঙ্গে আছে পানি ভাত, পোড়া মরিচ, পেঁয়াজ, পিঙ্ক সল্ট, ধনিয়া পাতা, কাঁচা মরিচ এবং ঘি, আলু সিদ্ধ করা আছে। সবার প্রথমে আমি আপনাদের দেখাবো আজকে আমাদের এদিকে, বিশেষ করে আমি যদি কুমিল্লা বা চিটাগাং অঞ্চল বলি, আই ডোন্ট নো, বাট পাবনায় আমি দেখেছি আলুর ভর্তা সরিষার তেল দিয়ে আর পোড়া মরিচের পাশাপাশি ঘি ব্যবহার করে। যেমন আমি এখানে ঘরের বাজারের আমি এখানে ঘরের বাজারের গাওয়া ঘি, এটা পুরো 1 কেজি, একটা ইনটেক্ট জার, কেমন? সো আমি এটাকে কাটছি, কেটে আমি এখানে একটু নিব, একটু ঘরের বাজারের গাওয়া ঘি নিব আমি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। শুফ দাদা, শুফ ইয়ানাস, এইটা হচ্ছে ঘরের বাজারের গাওয়া ঘি। ওকে, আমি এখানে ঘিটা ঢালছি, পরে আমি আবার এটা জারে ঢেলে দেবো, কারণ এটা বাসায় নিয়ে চলে যাবো। একটু বেশি ঢেলে ফেলছি, অসুবিধা নেই, খায়ের। এ হলো আলু, কেমন? আমি সর্বপ্রথম এটার মধ্যে একটু একটু ধনিয়া পাতা, ওকে, তারপরে হচ্ছে একটু পেঁয়াজ। আপনারা কিভাবে খান আমি জানি না, আমি বেশিরভাগ কাঁচা মরিচ দিয়ে খাই, বাট এই মরিচটাকে যদি পুড়ে দেওয়া হয় লবণ দিয়ে, হ্যাঁ, তাইলে যেটা গ্রান হয় মাশাআল্লাহ, এটা অন্য কিছুর সাথে আসবে না। এদিকে দেখা যায় জি, হ্যাঁ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। লাইভটা শেয়ার করবেন। আজকে দেখাবো, না ঘি পরে দেবো, আগে দিব আমি একটু সরিষার তেল, ঘরের বাজারে কাঠের খানি ভাঙা কোল্ড প্রেস সরিষার তেল। আপনার কাছে যেটা থাকে আপনি সেটা দিতে পারেন, সমস্যা নেই। আমি অল্প একটু নিবো। হ্যাঁ, দেখা যায় জি, সরিষার তেল দেখা গেছে জি। তেলটা এদিকে রাখলে মনে হয় একটু মানে সবাই দেখবে, দেখা যায় এবার। ঠিক আছে, এই যে এখানে এই যে সরিষার তেল দিলাম একটু, কেমন? এইবার আমি প্রথমে এটাকে মেখে নেবো একটু ভাবে, পোড়ামরিচ, লবণ, সরিষার তেলটা এভাবে মেখে নেবো। সঙ্গে আছে পানি ভাত, হ্যাঁ। সো খায়ের, সুন্দর একটা অ্যারোমা আসতেছে অলরেডি সরিষার তেলের। মাশাআল্লাহ, আসলে এটা সুন্দর অ্যারোমা, খুবই সুন্দর অ্যারোমা, কেমন? এইবার ঘিয়ের কাজ, যেমন বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অলরেডি খুবই স্বাদ হয়েছে। এই দেখেন, আমি একটু ঘি দিলাম এখানে, কেমন? এই যে ঘি আপনি ট্রাই করতে পারেন ঘরের বাজারে গাওয়া ঘি দিয়ে আলুর ভর্তা, অথবা আপনি যে ভর্তাই খান একটু ঘি মেখে দিলে এটা এতটাই নিরাপদ, আপনি কাঁচা খেতে পারবেন, কোনো কেমিক্যাল নাই, ভেজাল তো অনেক দূরের কথা, ইভেন প্রিজারভেটিভ পর্যন্ত ইউজ করা হয় না। বিকজ আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে 2 বা 3 বার বানানো হয়, যতটুক আমরা বানাইতে সক্ষম ওটুক ওই 1 সপ্তাহের মধ্যে চলে যায় আলহামদুলিল্লাহ। কাস্টমারের ঘরের বাজারে কি 10 দিন 12 দিন উৎপাদনের উইদিন 20 days এর ভিতরে আলহামদুলিল্লাহ আমার মনে কোনো উৎপাদনই থাকে না। তারপরে মাঝে মধ্যে ব্যতিক্রম হতে পারে কোনো ওই যে স্টক মেনটেনের কারণে। বাকি আলহামদুলিল্লাহ ওই প্রোডাক্ট প্রতি মাসে অন্তত 5-7 বার বানানো হয় আলহামদুলিল্লাহ, বা প্লাস বানানো হয় প্লাস। এই টাইপের একটু ঘি দেওয়ার কারণে কি কেমন হচ্ছে, কাঁচা খেলে বুঝলেন, মনে করেন দুধ খাচ্ছি, দুধ মানে দুধের স্বর। এবারে আমি ভুলে প্লেট নিয়ে আসি নাই, ভাত একটু বেশি হলো, একটু ভাত তো খাওয়া যাবে না, তাহলে এখানে কটা ভাত রেখে দেবো, কেমন? তাহলে আর নষ্ট হবে না। তাহলে একটু পিঙ্ক সল্ট নেবো, কেমন? একটু পিঙ্ক সল্ট, না বাতার কটা লাগবে রে। কতজন গেছে? 2700। মাশাআল্লাহ। ঘরের বাজারে গাওয়া ঘি, ঘরের বাজারে কোল্ড প্রেস সরিষার তেল দিয়ে বানানো এই হলো আলুর ভর্তা, কেমন? মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লবণ হনে রে, এটা আল্লাহ কি সুবহানাল্লাহ, অনেক স্বাদ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ওয়াল্লাহি ভেরি সিম্পল অ্যারেঞ্জ, কেমন?
আছে, ঝাল আছে। এই ভাতগুলো দেখা যায় রে? জি ভাত দেখা যায়? জি এই মরিচগুলো ভাসতেছে দেখা যায়? দেখা যায়। হ্যাঁ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখি, হ্যাঁ মানে আসলে মেহমানদারির মধ্যে যদি এরকম ব্যবস্থা করে দিত কখনো, আমার মনে হয় সব মেহমানই লাইক করতো। এটা হলো ভাতের কালার, দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই আলুর ভর্তাটা সরিষার তেল এবং ঘি দিয়ে বানানো। ঘি এবং সরিষার তেলের স্বাদ একটা ভিন্ন মাত্রায় পৌঁছেছে। কেমন? যাই হোক, ঘরের বাজারে পাবেন শতভাগ দেশি দানায় উৎপাদিত, কাঠের ঘানি ভাঙা, কোল্ড প্রেস, প্রথম চাপের সরিষার তেল এবং পাবনার ঐতিহ্যবাহী মিষ্টি কড়া জালের গাওয়া ঘি। মানে ঘরের বাজার যে জাল দেয় ঘি, সেটাকে মিষ্টি কড়া জাল বলে। কয়েকটা জাল আছে। আমরা আমাদের কাস্টমারের জন্য, আমরা আমাদের গ্রাহকদের জন্য অলওয়েজ মিষ্টি কড়া জালটা চয়েস করি। বিকজ বলো আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আজান হয়ে গেছে। সো আমি আসলে আর কন্টিনিউ করবো না লাইভটা, মাত্র আজান দিছে। তো এখানে কয়টা বাজে এখন? একটা 13 দেড়টায় নামাজ না আমাদের? দেড়টায় নামাজ। যদিও আমরা ঢাকা 1:15-তে পড়ি, বাট এখানে 1:30-এ জামাত। সবাই লাইভটা দীর্ঘ করবো না। চাইলে আপনারা ঘরের বাজার থেকে এই যে পিঙ্ক সল্টটা সংগ্রহ করতে পারেন, পিঙ্ক সল্ট, তারপরে গাওয়া ঘি, সরিষার তেল সংগ্রহ করতে পারেন চাইলে। খায়ের ইনশাআল্লাহ।